নমস্কার, আপনারা শুনছেন প্রেতকথা 2.0। চলে এসেছি আরও একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে। তো আজকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ভূতের গল্প শুনতে আসা হচ্ছে, খুব ভালো লাগবে। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আজকের গল্প একটা মেডিকেল কলেজকে নিয়ে। তো চলুন গল্পটা শুরু করা যাক। কলকাতার এক পুরনো মেডিকেল কলেজে সদ্য ভর্তি হয়েছে অনির্বাণ প্রথম বর্ষের ছাত্র। হোস্টেলে উঠেছে মাত্রই 1 সপ্তাহ। সিনিয়ররা বলেছিল তাকে যে মর্গের 13 নম্বর ড্রয়ারটা রাতে কেউ খোলে না। অনির্বাণ এসব গুজবে বিশ্বাস করতো না। একদিন রাত 2টোয় অ্যাটনমি বিভাগের প্রফেসর জরুরি কাজের জন্য কয়েকজন ছাত্রকে ডাকলেন। মর্গে রাখা একটা মৃতদেহ পরীক্ষা করতে হবে। সেখানে 3জন ছাত্রকে রাখা হলো। তারা হলো অনির্বাণ, রাহুল আর সৌম্য। বাইরে তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে। করিডোরে একটা টিম করে শুধু আলো জ্বলছে। মর্গের ভিতরে ঢুকতেই ঠান্ডা আবহাওয়া গায়ে লাগলো। প্রফেসর বললেন, 13 নম্বর ড্রয়ার থেকে দেহটা বার করো। রাহুল অবাক হয়ে বলল, স্যার 13 নম্বর ড্রয়ার তো খালি থাকার কথা। প্রফেসর কপাল কুঁচকে বললেন, কি বলছো? রেকর্ডে তো আজ বিকেলেই দেহ রাখা হয়েছে। অনির্বাণ ড্রয়ার টানলো। ধীরে ধীরে ড্রয়ারটা খুললো। ভিতরে সাদা কাপড়ে ঢাকা একটি দেহ। তারা স্ট্রেচার তুলে পরীক্ষার টেবিলে রাখলো। প্রফেসর অন্য রিপোর্ট আনতে গেলেন। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। পুরো অন্ধকার, শুধু জরুরি আলবাতিটা জ্বলছে। সৌম্য কাঁপা কাঁপা গলায় বলল, তোরা কিছু শুনছিস? আওয়াজটা হচ্ছে এমন যেন কেউ ভেজা পায়ে হাঁটছে। শব্দটা কাছে আসছে, আরও কাছে। তারপর হঠাৎ একটা ঠান্ডা হাত অনির্বাণের কাঁধে। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। কিন্তু পরীক্ষার টেবিলের দিকে তাকাতেই তার বুক হিম হয়ে গেল। সাদা কাপড়টা মেঝেতে পড়ে আছে, টেবিল খালি, মৃতদেহটা নেই। 3জনই আতঙ্কে জমে গেল। ঠিক তখনই করিডোর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো বলতে লাগলো। রাহুল ফিসফিস করে বলল, এটা মানুষের গলা নয়। কান্নার শব্দটা এবার মর্গের ভিতরে শোনা গেল। আর একটু পরেই লাল আলোয় দেখা গেল একটি মেয়ে, সাদা হাসপাতালের পোশাক, মুখ ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে বলল, আমার নাম শ্রেয়া, আমাকে কেউ খুঁজতে আসেনি। অনির্বাণের মনে পড়ল কয়েক মাস আগে এক মেডিকেল ছাত্রী হঠাৎ নিখোঁজ হয়েছিল। কেসটা পরে চাপা পড়ে যায়। মেয়েটি হাত তুলে মর্গের পিছনের দেয়ালের দিকে ইশারা করলো। তারপর মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল। প্রফেসররা ফিরে এলেন। ছাত্ররা সব ঘটনা বলল। পরদিন দেয়াল ভেঙে দেখা গেল ভিতরের মানুষের কঙ্কাল। পুলিশ তদন্ত করে জানতে পারল, বহু বছর আগে এক ছাত্রী হত্যাকাণ্ড গোপন করা হয়েছিল। সেই কঙ্কাল তারই। ঘটনার পর থেকেই 13 নম্বর ড্রয়ারটা আর কেউ কখনো ব্যবহার করেনি। তবে আজ নাকি ঝড়ের রাতে মর্গের করিডোরে একটি মেয়ের কণ্ঠ শোনা যায়। সে বলে, আমাকে বাড়ি নিয়ে চলো। তো গল্পটি এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাকে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে এরকম মজার এরকম ভৌতিক গল্প শুনতে। তো দেখা হচ্ছে পরের গল্পতে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবে।